কুষ্টিয়াতে মুফতি আমির হামজা ইয়াং, তার কিছু ধর্মীয় বক্তব্য নিয়ে আমাদের বিতর্ক আছে। আমিও তার প্রতিবাদ জানিয়েছি। আমার মেজাজটাই এটা, কেউ যদি ভালো করে আমি তার প্রশংসা করব, কেউ যদি খারাপ করে আমি তার প্রতিবাদ জানাবো। আমার দলের বলে আমি চুপ থাকবো এমন দল কানা আমি নই, এটা আমার তবিয়ত। অনেকে বলে হুজুর থাক না, একটু কিছু না বললে হয় না। আমি স্পষ্ট বার্তা দিয়ে বলি, আমার বাবাও যদি ইসলামের আদর্শের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় আমি তার বিরুদ্ধেও কথা বলবো। ঠিক না ব্যাঠিক যদি বলেন? মুফতি আমির হামজা ধর্মীয় বক্তব্য নিয়ে তার বেশ কিছু বিতর্কিত বক্তব্য আছে, সেটা নিয়ে আমাদের প্রতিবাদও আছে। কিন্তু এমপি আমির হামজা ৮-১০টা জাহেল সুদখুর ঘুষখুরের চাইতে যে ভালো, এটা বলতে তো আমার কোনো দ্বিধা নাই। কথা বলা ৮-১০টা টেন্ডারবাজ চান্দাবাজ মাস্তানের চাইতে যে ভালো, এটা কি বলতে আমাদের কোনো অসুবিধা আছে? আর চিৎকার দিয়ে বলুন, অসুবিধা আছে? অনেকেই দেখলাম যে মাওলানা জুনায়েদ হাবিব, মুনির কাসেমি, তারা উবাইদুল্লাহ ফারুক সাহেব এমপি হতে পারেন নাই, তাদেরকে তিরস্কার করছেন। তাদেরকে বলবো, হীনমন্যতায় ভোগেন কেন? আলেমদেরকে নিয়ে তিরস্কার করেন কেন? তারা ফেল করেছে, আপনার দুঃখিত হওয়ার কথা। হোক না সে বিএনপির পক্ষ থেকে, হোক না সে এনসিপির পক্ষ থেকে, যে দলের পক্ষ থেকেই হোক, একটা আলেম যদি এমপি হয় খোদার কসম সে তো আর জালেম হতে পারবে না। মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করেন কেন? উপহাস করেন কেন? তুচ্ছ তাচ্ছিল্য করেন কেন? গোটা বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে কারা পরিণত করেছিল? আলেম শূন্য নেতৃত্ব থাকার কারণেই এটা হয়েছিল। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? যারা যেখান থেকে ভালো করবেন আমরা তার প্রশংসা করবো। হাসনাত আবদুল্লাহ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন চান্দাবাজদের বিরুদ্ধে, আমরা তারা অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসা করি। যে দলের পক্ষ থেকেই হোক, বাংলাদেশে যারা সরকারে আছেন, যিনি যেখানে ভালো করবেন আমরা তার জন্য দোয়া করব। রমজান মাসে নরসিংদীতে একটি কিশোরী মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে এই সোনার বাংলাদেশে। এর চেয়ে লজ্জা কি হতে পারে একটা জাতির জন্য, যে মাসে শয়তান শৃঙ্খলে আবদ্ধ থাকে, সেই মাসেও যদি একটি দেশের, আবার সেটা মুসলিম দেশ, সেই দেশে কোনো মেয়ে গণধর্ষণের শিকার হয়, আবার হত্যাকাণ্ডের শিকার হয়। এগুলো কেন হয়? এই জন্য হয়েছে, বিগত বছরগুলোর ইতিহাস দেখুন, বিগত 54 বছরের ইতিহাস তাকিয়ে দেখুন। 54 বছরে এদেশের গণতন্ত্র বলুন, বিচার ব্যবস্থা বলুন, রাজনীতি বলুন, সমাজ ব্যবস্থা বলুন, এদেশের চোর এবং ডাকাত এবং খুনিদেরকে নিরাপত্তা দিয়েছে, পক্ষান্তরে ভিকটিমদের কলিজাকে ঝাঁঝরা করে ছেড়ে দিয়েছে। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? প্রশাসন নিরাপত্তা দিয়েছে চোর এবং ডাকাতদেরকে, খুনি লম্পট নাস্তিকদেরকে প্রশাসন নিরাপত্তা দিয়েছে। আমি অবাক হয়ে যাই, নতুন করে বাংলাদেশের সরকার বিএনপি গঠিত হওয়ার পরে দেখলাম আপনার বাংলাদেশ থেকে নির্বাসিত এক নাস্তিক, মারাত্মক লেভেলের নাস্তিক, জঘন্যভাবে আল্লাহকে, রসুলকে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এটাকে বলা হয় মুফা, বলা হয় মুফা, নাস্তিক মুফা বাংলাদেশে আগমন করেছে। কার আশকারায়, কার কাছ থেকে সে নিরাপত্তা নিয়ে বাংলাদেশে ঢুকলো, এটা তো আমার মাথায় ধরে না। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী জাহেলিয়াতের আমলেও যেই লোকটা বাংলাদেশে থাকতে পারে নাই মুসলমানদের বিতর্কের মুখে, সেই লোকটা হঠাৎ করে বাংলাদেশে ঢুকলো কার আশকারায়? আমরা বিএনপি সরকারকে সহযোগিতা করতে চাই, কারণ বর্তমান প্রেসিডেন্ট তারেক রহমান সাহেব তিনি খুব পজিটিভ কাজ করছেন, ভালো ভালো কাজ করছেন। পরাজিত নেতৃবৃন্দের বাড়ি গিয়ে তাদের সাথে কুশলাদি বিনিময় করছেন, হিংসা বিদ্বেষ ছড়াচ্ছেন এমন কোনো বক্তব্য দিচ্ছেন না, সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন। এত পজিটিভ আমলের মধ্যে দলের কোনো নেতাকর্মী যদি ইসলাম বিরোধী কিংবা নাস্তিকদেরকে লালন পালন করার মতো সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে তো তিনি সবার আগে জনাব তারেক রহমানের জনপ্রিয়তাটাকেই সবার আগে নষ্ট করে দিবেন। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আমাদের বার্তা বড় স্পষ্ট, আমরা বাংলাদেশের কোনো সরকারের মুখালেফ হতে চাইনি। আমরা সবসময় তাদেরকে মুসলিম হয়েছি,
হিতাকাঙ্ক্ষী হয়ে পরামর্শ দিয়েছি, হিতে বিপরীত তারা আমাদের পরামর্শ গ্রহণ না করে তারা আমাদেরকে ভিকটিম বানিয়েছে, তারা আমাদেরকে ভিলেন বানিয়েছে, তারা আমাদেরকে জেল দিয়েছে, জরিমানা করেছে, কষ্ট দিয়েছে, দেশান্তরিত করেছে। জনাব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলতে চায়, আপনার বাবা অত্যন্ত জনপ্রিয়ভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। লক্ষ লক্ষ মানুষ অশ্রুসিক্ত নয়নে আপনার বাবাকে বিদায় দিয়েছে। আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া লক্ষ লক্ষ মানুষের অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় দিয়েছে। বাংলাদেশের সর্বকালের সর্বসেরা জানাজা আপনার মা উপহার পেয়েছে। সুতরাং আমরাও চাই আপনি আপনার বাবা এবং মায়ের পথে হাঁটবেন, আপনি খুনি হাসিনার পথে হাঁটবেন না। কিন্তু আপনার এমপি এবং মন্ত্রীরা মাঝে মাঝে ইদানিং এমন এমন কথা বলতে শুরু করেছে। দুদিন হয় নাই ক্ষমতায় এসেছে, এই মুফাকে, নাস্তিক মুফাকে দেখলাম বাংলাদেশে নিয়ে আশ্রয় দিয়েছে। এরপরে নাস্তিক মুফা কিশোরগঞ্জের সেই বিতর্কিত এমপি ফজু পাগলা, যাকে বলা হয়, আমি দুঃখিত তাকে ফজু পাগলা বলাতে। আল্লাহর কাসাম, কোনো ব্যক্তিকে হেয় করা মসজিদের মিম্বার থেকে আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু এই ব্যক্তিকে আমি ফজু পাগলা বলতে বাধ্য হলাম এই জন্য, সে বলেছিল যে মায়েরা তোমরা কোনো আলেম সন্তান গর্ভে ধারণ করবে না, কোনো আলেমের বাচ্চা তোমরা গর্ভে ধারণ করবে না। এমন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা যে লোকটা বলেছে তাকে ফজু পাগলা বলতে আমরা বাধ্য হলাম। কথা ঠিক নেবে ঠিক? এই জাতির কপাল খারাপ, এই ধরনের লোক নির্বাচনে পাশ করে কিভাবে আমার মাথায় ধরে না। মনে রাখবেন, আল্লাহ জিব্রাইল পাঠিয়ে আমাদের সমাজ ঠিক করবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেদের তাকদীর ভালো বানাবার চেষ্টা যদি নিজেরা না করি, মহান আল্লাহ তাআলা জোর করে আমাদের তাকদীর ভালো বানায় দিয়ে যাবেন না, সমাজ পরিবর্তন করে দিবেন না। ফজু পাগলারা কীভাবে রাষ্ট্রের নেতৃত্বে আসে? যারা ইসলামের শাসন ব্যবস্থা পছন্দ করে না, ইনসাফ চায় না, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, এই ধরনের লোকেরা সমাজে কিভাবে এমপি হয়, মন্ত্রী হয়? এগুলো আমাদের পাপের ফসল। আমাদের আমলের ত্রুটি রয়েছে, বিগত বছরগুলিতে ত্রুটি রয়েছে। তবে হ্যাঁ, আমরা এ থেকে গত নির্বাচনে আমরা কিছু আশাবাদ ব্যক্ত করতে পারি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় সংসদে বেশ কিছু আলেম নির্বাচিত হয়ে এমপি হয়েছে। এটা জাতির জন্য একটা পজিটিভ সাইন। তার কারণ দেখেন, বিগত 54টা বছর আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, আল বদর, আল শাম, সমাজের বোঝা, রাষ্ট্রের তার দায়িত্ব নাই। এদের দায়িত্ব শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, গুরুস্থান শেষ এখানেই করে দেওয়া হয়েছিল। সেই আসন থেকে তারা একটা বাণীও বানিয়ে দিয়ে ফেলেছিল, মোল্লার মসজিদ পর্যন্ত। ঠিক না ব্যাটিং জুড়ে বলে? এটা তো তারা বলে বেরিয়েছে বারবার। সেখানকার তাদের সেই কথার উপরে চপেটাঘাত করে এই জাতি দেখিয়ে দিয়েছে মোল্লার দর শুধু মসজিদ পর্যন্ত নয়, এখন মোল্লার দর জাতীয় সংসদ পর্যন্ত। শুধুমাত্র জাতীয় সংসদ পর্যন্তই নয়, মোল্লার দর আল্লাহর জান্নাত পর্যন্ত। ঠিক কিনা বলেন? যেখানে আলেমরা এমপি হয়েছে সেখানে অভাবনীয় পরিবর্তন সাধিত শুরু হয়েছে। আপনারা মাদারীপুরে দেখেছেন না, অল্প বয়সের ছেলে হানজালা কি শুরু করেছে? দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছে। কুষ্টিয়াতে মুফতি আমির হামজা ইয়াং, তার কিছু ধর্মীয় বক্তব্য নিয়ে আমাদের বিতর্ক আছে, আমিও তার প্রতিবাদ জানিয়েছি। আমার মেজাজটাই এটা, কেউ যদি ভালো করে আমি তার প্রশংসা করব, কেউ যদি খারাপ করে আমি তার প্রতিবাদ জানাবো। আমার দলের বলে আমি চুপ থাকবো এমন দল কানা আমি নই, এটা আমার তবিয়ত। অনেকে বলে হুজুর থাক না, একটু কিছু না বললে হয় না। আমি স্পষ্ট বার্তা দিয়ে বলি, আমার বাবাও যদি ইসলামের আদর্শের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় আমি তার বিরুদ্ধেও কথা বলবো। ঠিক না ব্যাঠিক যদি বলেন? মুফতি আমির হামজা ধর্মীয় বক্তব্য নিয়ে তার বেশ কিছু বিতর্কিত বক্তব্য আছে, সেটা নিয়ে আমাদের প্রতিবাদও আছে। কিন্তু এমপি আমির হামজা 8-10টা জাহেল, সুদখুর, ঘুষখুরের চাইতে যে ভালো, এটা বলতে তো আমার কোনো দ্বিধা নাই। কথা বলা
8-10টা টেন্ডারবাজ, চান্দাবাজ, মাস্তানের চাইতে যে ভালো, এটা কি বলতে আমাদের কোনো অসুবিধা আছে? আর চিৎকার দিয়ে বলুন, অসুবিধা আছে? অনেকেই দেখলাম যে মাওলানা জুনায়েদ আল হাবিব, মুনির কাসেমি, তারা উবাইদুল্লাহ ফারুক সাহেব এমপি হতে পারেন নাই, তাদেরকে তিরস্কার করছেন। তাদেরকে বলবো, হীনমন্যতায় ভোগেন কেন? আলেমদেরকে নিয়ে তিরস্কার করেন কেন? তারা ফেল করেছে, আপনার দুঃখিত হওয়ার কথা। হোক না সে বিএনপির পক্ষ থেকে, হোক না সে এনসিপির পক্ষ থেকে, যে দলের পক্ষ থেকেই হোক, একটা আলেম যদি এমপি হয়, খোদার কসম সে তো আর জালেম হতে পারবে না। মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করেন কেন? উপহাস করেন কেন? তুচ্ছ তাচ্ছিল্য করেন কেন? গোটা বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে কারা পরিণত করেছিল? আলেম শূন্য নেতৃত্ব থাকার কারণেই এটা হয়েছিল। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? যারা যেখান থেকে ভালো করবেন আমরা তার প্রশংসা করব। হাসনাত আব্দুল্লাহ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন চান্দাবাজদের বিরুদ্ধে, আমরা তারা অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসা করি। যে দলের পক্ষ থেকেই হোক, বাংলাদেশে যারা সরকারে আছেন, যিনি যেখানে ভালো করবেন আমরা তার জন্যই দোয়া করব। এই পর্যন্ত জনাব তারেক রহমানের প্রত্যেকটা কাজ এবং সিদ্ধান্ত আমাদের কাছে পজিটিভ মনে হয়েছে। ঠিকঠাক ব্যাঠিক যদি বলেন, খুব সাদা মাথা চলাফেরা মনে হয়েছে। আমরা চাই তিনি এই সততা ধরে রাখুন। রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তার বাবার মতো চরম জনপ্রিয়তার শীর্ষে উঠে দুনিয়ার সফরটা শেষ করতে পারেন। তার মায়ের মতো সর্বোচ্চ জনপ্রিয় হয়ে তিনি যেন দুনিয়ার সফর শেষ করতে পারেন। তিনি যেন দালাল ট্যাগ না খান, তিনি যেন খুনি হাসিনা এবং তাদের প্রেতাত্মাদের সাথে আপোষনামার মধ্যে না যান। ইদানিং আমরা দেখতে পাচ্ছি খুনিদের আস্ফালন। বিভিন্ন সময় দেখা যায় খুনিরা ফেসবুকে লিখতেছে, সময় আর বেশি দিন বাকি নাই, তোমরা রেডি হও, আমরা কোমরে গামছা বাঁধতেছি। আমরা বলতে চাই, বেশি তাফালিং ভালো নয়, বেশি তাফালিং ভালো নয়। এই বাংলার মাটিতে টুডে অ্যান্ড টুমরো খুনের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। একটু জুড়ে বলতে হবে ইনশাআল্লাহ বলেন। এই কথাগুলো কেন বললাম? ওই যে রমজান মাসে নরসিংদীতে গণধর্ষণ হলো, প্রশাসনকে ধন্যবাদ জানায়। প্রশাসন সে আসামিকে একটা ভারতের বর্ডার সীমান্ত থেকে গ্রেফতার করেছে, অনেক কষ্ট করে তারা গ্রেফতার করেছে। আমরা তো ফেসবুকে প্রতিবাদ জানিয়েছি, ওরা শারীরিক কসরত করে তারা গ্রেফতার করেছে। জিজ্ঞেস করলো, আমি ভিডিওটা দেখেছি, পালিয়ে যাচ্ছিলি কোথায়? কয় ভারতে। কেন? কয় জীবন বাঁচাবার জন্য। তুমি আরেকজনকে হত্যা করে নিজের জীবনের এত মায়া? যখন আরেকজনকে হত্যা করলে তখন মনে ছিল না যে তোর জীবনের মূল্য আছে? আজকে বাংলাদেশে শরিয়া আইনের কথা বললে অনেক লোকেরা কষ্ট পান, আঘাত পান। বেলা শেষে, দিন শেষে এদেশের মানুষ, গোটা বিশ্ববাসী বুঝতে সক্ষম হবে আল্লাহর জমিনে শরীয়তের আইনের বিকল্প কোনো আইন নাই। আপনি যদি ইনসাফ কায়েম করতে চান, আল্লাহর আইনের ছাড়া কোনো আইন আপনি দিতে পারবেন না। এজন্য আমরা বলতে চাই, পবিত্র মাহে রমজানুল মুবারকে গণধর্ষণের শিকার হওয়া মেয়েটি ভিকটিম দুনিয়া থেকে চলে গেল। আমরা বড় মারাত্মক শোকার্ত, আমরা ব্যথিত। যে কুলাঙ্গারেরা এই কাজগুলা করেছে, যে দলের ব্যানার নিয়ে করুক না কেন, আমরা কোনো ব্যানার দেখতে চাই না। সন্ত্রাসী, খুনি, ধর্ষকের পরিচয় কোনো দলীয় পরিচয় নয়, তার পরিচয় একটাই, সে খুনি এবং ধর্ষক। আমি অবাক হয়ে যাই, ধর্ষকের পক্ষেও দেখি আইনজীবী দাঁড়ায় যায়। ধর্ষকের পক্ষে যদি কোনো আইনজীবী দাঁড়ায়, তাকেও জুতা পিটা করা দরকার। ধর্ষণের পক্ষে, ধর্ষকের পক্ষে আপনি কেন দাঁড়াবেন? আমি ওই সমস্ত আইনজীবীদেরকে লক্ষ্য করে বলতে চাই, আইন পেশা অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের জায়গায়। এটা রুজি রোজগার হয়, রুটি রোজগার হয় আপনার এই পেশার মাধ্যমে। আপনি পক্ষে দাঁড়াবেন, ইনসাফের পক্ষে দাঁড়াবেন, সত্যের পক্ষে দাঁড়াবেন। খুনির পক্ষে আপনি কেন দাঁড়ান? খুনির পক্ষে আপনি সাফাই কেন গাইতে যান? কোরআন যেখানে খুনির পক্ষে ফয়সালা দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কিসাস, হত্যার বদলে হত্যার আইন তো আল্লাহ দিয়ে দিয়েছেন। ওয়াল জুরুহা কিসাস, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন তো ফয়সালা দিয়েছেন, আঘাতের বদলে আঘাত।
যিনি যতটুকুন করবেন প্রায়শ্চিত্ত তাকে ততটুকুন ভোগ করতে হবে। জিনা করলে, ব্যভিচার করলে কি হবে, ফয়সালা তো আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদে দান করে দিয়েছেন। সুতরাং কোনো জিনাকারের পক্ষে, কোনো ধর্ষকের পক্ষে, কোনো খুনের পক্ষে কোনো মুসলমান আইনজীবী দাঁড়াতে পারে না। ঠিক নেবে ঠিক? আমি আমার সম্মানিত আইনজীবী ভাই, অ্যাডভোকেট যারা আছেন, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনাকে মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। আপনি লড়বেন ইনসাফের পক্ষে, আপনি লড়বেন হকের পক্ষে, আপনি লড়বেন সত্যের পক্ষে। আপনি কেন খুনির পক্ষে লড়বেন? আপনি কেন ধর্ষকের পক্ষে লড়বেন? আপনি যদি একটা ধর্ষককে বাঁচিয়ে দেন, আপনি যদি একটা নাস্তিককে বাঁচিয়ে দেন, তাহলে এই নাস্তিকতা করে সে যত যত পাপ করবে, এই পাপের একটা পার্সেন্টেজ আপনাকে উপভোগ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আমিন কথাগুলো বুঝার তৌফিক দান করুন। সকলে জুড়ে বলেন আমিন। ভাইরা আমার, পবিত্র মাহে রমজানুল মুবারক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমাদেরকে পবিত্র বানাবার জন্য। আমরা তো পবিত্র হচ্ছি না। কেন পবিত্র হচ্ছি না, কারণটা একটু ব্যাখ্যা করে বলে দেই। রমজান মাসে রোজা রাখাটাকে আমরা শুধু না খেয়ে থাকাটাকেই রোজা মনে করি, এই জন্য আমাদের রোজার মাধ্যমে আমাদের তাকওয়া আসে না। রমজানের রোজাকে আমরা বুঝে নিয়েছি যে শেষ রাতে কিছু সাহারি খাবো, সারাদিন না খেয়ে থাকবো, স্ত্রী সহ থেকে বিরত থাকলাম, ব্যাস আমার রোজাটা হয়ে গেল। কি রোজা হয়ে গেল? একটু যদি বলুন হয়ে গেল না। এখানে অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে, এগুলো আমাদের জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরও মিথ্যা কথা বাদ দেয় না, খারাপ কাজকর্ম ছেড়ে দেয় না, ওই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকাতে আমার আল্লাহর কিচ্ছু যায় আসে না। অমুসলিমরাও কিন্তু উপোস থাকে। অমুসলিমদের উপোস আর মুসলমানদের রোজা কি এক জিনিস ভাই? না, অমুসলিমদের উপোস আর মুসলমানদের রোজা এক নয়। মুসলমানের চোখের রোজা আছে, মুসলমানের কানের রোজা আছে, মুসলমানের জবানের রোজা আছে, মুসলমানের লজ্জাস্থানের রোজা আছে, মুসলমানের আমলের রোজা আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রমজানে রোজা রাখা অবস্থায় কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায়, তুমি শুধু একটা জবাবে বলবে ইন্নী মরউন সাইমুন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এর চেয়ে উত্তম পরামর্শ, উত্তম ফর্মুলা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না আপনাকে। কি সুন্দর কথা রাসূল বললেন। কেউ তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছে, বিতর্ক করতে এসেছে, রাগ হয়ে গেছে, তুমি শুধু একটা কথা বলবে ইন্নী মরউন সাইমুন, আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। আমাদের জবাবটা কি হবে যদি বলুন? একটা জবাব, ভাই আমি রোজাদার, ব্যাস। এর মানে এটাই আমার জবাব, আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়া করব না, তোমার সাথে বিবাদ করব না, তোমার সাথে আমি তর্কে জড়াবো না। রমজান মাসেও দেখি মোবাইল চুরি হয়, দোকানের মালামাল ছিনতাই হয়, হয় কিনা জুড়ে বলেন, আরও চিল্লাই বলেন। ঈদের বাজারে আরে কপাল পোড়া, রমজান এসেছে এরে ভালো বানাতে, ও তো নিজেকে ভালো বানাচ্ছে না। রমজান যখন শুরু হয়ে যায়, আল্লাহ নবী বলেন, একজন ঘোষক ফেরেশতাদের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে তামাম দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের অন্বেষণকারী, তোমরা এগিয়ে আসো, কারণ তোমাদের কল্যাণের মাস এসেছে। এই মাসে তুমি একটা কোরআন খতম করলে অন্য মাসে 700 কোরআন খতমের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। এই মাসে যদি তুমি 1টি টাকা আল্লাহর রাস্তায় দান করো, অন্য মাসে 700 টাকা আল্লাহর রাস্তায় দানের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। এই মাসে যদি একটা নফল ইবাদত করো, অন্য মাসের ফরজ সমতুল্য সওয়াব দিবেন। এই মাসে একটি ফরজ ইবাদত করলে অন্য মাসের 70টা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব আল্লাহ পাক বান্দাদের আমলনামায় দান করে দিবে। আল্লাহ এ রমজানের হক আদায় তৌফিক আমাদের দান করে, জোরে কোন আমিন। আমরা কি আমাদের জবানটাকে মিথ্যা থেকে, গীবত থেকে, শিকায়াত থেকে হেফাজত করতে পারবো না ভাই ইনশাআল্লাহ? বলেন না ভাই ইনশাআল্লাহ? আমরা কি আমাদের চোখের জিনা থেকে চোখকে হেফাজত করতে পারবো?
আমরা কি ব্যবসা বাণিজ্যে নিজেদেরকে সৎ রাখতে পারবো? এই রমজানে অনেক অনেক অসৎ ব্যবসায়ীরা একেবারে খুব বেশি মুনাফা করার আশায় খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, অধিক মুনাফা করছে। রমজানের শুরুতে দেখলাম লেবুর হাড়ি হয়ে গেছে 200-300 টাকা। আহারে, মানুষ এত বড় জালেম হতে পারে? এই সমাজের ব্যবসায়ী 200 টাকা 300 টাকা কেজি আপনার হালি লেবু বিক্রি করে আপনি রাখছেন রোজা, আর আপনি পাবেন মা। এটা আপনারা কে শিখিয়েছে? পৃথিবীর অমুসলিম দেশে আমরা দেখেছি, ফ্রান্সে কি করেছে জানেন? মুসলিমদের রোজার সম্মানে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। অমুসলিম দেশ জার্মানে মুসলিমদের রোজার সম্মানে অমুসলিম দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিয়েছে। এই দেশে মুসলমান রমজান মাস আসতেছে এই কথা চিন্তা করে আগেই খেজুর ট্রাকে ট্রাক খেজুর সব কৃত্রিম ক্রাইসিস করে ফেলেছে। তেল সংকট ফেলে দেয়, গ্যাসের সংকট ফেলে দেয়, সব ফেলে দিয়া রোজার মাসে চড়া মূল্যে বিক্রি করে, আর মনে করে আমি সেল চালাইয়া জান্নাতে চলে যাব। আপনার মতো ভণ্ড ব্যবসায়ী খুদার কসম সারা জিন্দিগি বা রোজা রাখলেও কাজ হবে না। কথা ঠিক নেবে, ঠিক চিল্লে বলে। আপনি প্রতারণা করেছেন মানুষের সাথে। কাপড়ের দোকানে কাপড় ব্যবসায়ী ভেজাল, ফলের দোকানে ভেজাল, গাড়ির প্যাসেঞ্জার গাড়িতে উঠেছে রমজানের রোজাদার, আহারে তাড়াহুড়া করে উঠেছে বাসে, বাস ভাড়া 20 টাকার জায়গায় কন্ট্রাক্টর বলে 30 টাকা দেন, না হয় নামেন গাড়ি থেকে। ভণ্ডামি আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর দরবারে বিচার আছে না ভাই? হিসাব আছে না? ঠিক এগুলা করে আপনি রমজানের রোজা রেখে শুরু করছেন, না খাওয়া থাকা শুরু করলেন। অটোওয়ালা, ভ্যানওয়ালা এরাও মানুষের উপর অনেক সময় জুলুম করে বসে থাকে, আবার এদের উপরে অনেক সময় মানুষেরা জুলুম করে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আমি রাস্তাঘাটে দেখেছি অনেক অটোওয়ালাদেরকে লোকেরা মারে, পিটায়। গরিব মানুষ তো মারে। কেন মারেন? ঠিকই তো মারতে পারলেন, কিন্তু মার্সিডিজ চালিয়ে এসে যদি আপনার উপর জুলুম করে আপনি তারা মারতে পারেন না। অটোওয়ালাকে ঠিকই থাপ্পড় একটা মেরে দিয়েছেন। অটোওয়ালা 5 টাকা রমজানে বা ভাড়া বেশি চেয়েছে, আপনি তাকে এই নিয়ত 10 টাকা বাড়িয়ে দিতে পারেন যে রোজার মাস, এই বেচারা গরিব, সারাদিন কয় টাকা ইনকাম করে, এরও তো ঈদ আছে। কি ভাই আছে না? এরও তো ঈদ আছে, এর বাচ্চা কাচ্চা আছে। আপনি এই নিয়তে 10 টাকার ভাড়া 20 টাকা দিলেন, তারা বলেই দিলেন যে ভাই ভাড়া কিন্তু তোমার 10 টাকা, এই 10 টাকা দিলাম তোমার ঈদ বকশিস। কি খুশি হয়ে যাবে না? গরিব মানুষকে 10 টাকা দিয়ে আপনি যে খুশিটা করতে পারবেন, ধনীরা আপনি 10,000 টাকা দিয়েও সেই খুশি করতে পারবেন। এরা অল্পতে তুষ্ট হয়, দরিদ্র মানুষের দোয়া নেওয়া শুরু করেন। এই জন্য এলাকার যত দরিদ্র মানুষ আছে তাদের সুখে দুঃখে পাশে থাকবো আমরা, বলেন ইনশাআল্লাহ।